মুখটা বন্ধ রাখতে কইছি না, মুখটা বন্ধ রাখবা। আমি হইলাম এই এলাকার রানিং চেয়ারম্যানের একমাত্র হেডামলা মাইনা। আমার কথা অমান্য তুমি কিভাবে করতে পারো? আমি তো মানুষ। এখন থেকে আমি কইলে মুখটা খুলবা, আর আমি না কইলে মুখটা বন্ধ রাখবা। আমি পারুম না, কথা না কই থাকা যায়। আমি রানিং চেয়ারম্যানের হেডামলা মাইয়া, ক্ষমতার জোরে তো কত কিছুই করা যায়। আমার বাপের অনেক হেড, আমি হইলাম রানিং চেয়ারম্যানের একমাত্র হেডামলা মাইয়া। কার সাথে কি বলতেছেন? আমি হইলাম অত্র এলাকার ফোর্থ টাইম রানিং চেয়ারম্যান। আপনি এখন রাখেন। বাপের কথা কইতে কইতে তো বাপ সামনে এসছে। তুমি যাও, এখন যাও। আরে যাও, পরে কথা বলবো। আরে আম্মা জানি ঠিক আছে। কি আব্বাজান? কোথায় গিয়েছিলেন? আব্বাজান বাইরে বাইরে একটু হাওয়া খেতে। বাসায় যাই। জান আম্মাজান। আচ্ছা আব্বাজান। কি ব্যাপার, এত স্বাস্থ্য আছে যে? তোমার জন্য একটা খবর আছে। আচ্ছা, তুমি এত সুন্দর কে? মাঝে মাঝে তোমার দিকে তাকাই থাকলে কি মনে হয় জানো? তোমার ওই দুই চোখের দিকে তাকাই থাইকা নিজের দম নিজে আটকাইয়া নিজেই মারা যায়। এই সুন্দর মানুষটার জন্য আর আব্বা বিয়ার পাত্র ঠিক করছে। যেন তেন পাত্র না, কিন্তু পছন্দ হলে আংটি পরাই দেওয়া যায়। মেয়ে তো মাশাআল্লাহ আমাদের পছন্দ হয়েছে। তাহলে দেরি কেন? আংটিটা পরাই দেন। দেখি কই গো, আংটিটা দাও দেখি। মামুনি তোমার হাতটা দাও মা। আলহামদুলিল্লাহ। কি হয়েছে বাপ? কি হয়েছে? তুলির বিয়ে ঠিক হয়েছে মা, তুলির বিয়ে হয়ে যাইতেছে। বিয়া ঠিক হয়েছে মানে বিয়ার ডেট হয়েছে, বিয়া তো হয় নাই তো। মানুষের কবুল পড়ার আগে বিয়া ভাঙা যায়। মন খারাপ করিস না বাপ। আরে আমি তো আছি না, আমি চেয়ারম্যানের লগে কথা। আপা শুনেন, আপনি আমার বাড়িতে আসছেন, খুবই খুশি হয়েছি। ভাই সাহেব, আমি মা হিসাবে একটা নিশ্চয়তা আপনাকে দিতে পারি। আপনার মেয়ে হাতে কাপড়ে আদরে কোনো কমতি হবে না। ভাবি সাহেব, আপনাদের পরিবারকে আমি চিনি। আপনার এলাকার সম্ভ্রান্ত পরিবার। আপনার ছেলেও মাশাআল্লাহ, তার সততা নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু ভাবি সাহেব, ধরনের গয়না বানাইতে যেমন হাইট দিতে হয়, তেমনি সমাজে চলতে গেলে একটু সত্য মিথ্যা আশ্রয় নিতে হয়। আমার আসলে দরকার সোনায় খাইট মেশানো টাইপের ছেলে। আপনার ছেলে যদি সেরকম হইতে পারে তাহলে আমার কোনো আপত্তি নাই, আমার মেয়েরে তার হাতে তুলে দিন। আর যদি না হইতে পারে, অঞ্চলবাসী হিসাবে দাঁত খেয়ে যাবো। আমার কথা এখানে শেষ। আলহামদুলিল্লাহ। কি এটা? মিষ্টি খাও। কেন? আমার বিয়ে না, এলাকাবাসীর মিষ্টি খাইতেছি। তুমি বাদ যাবা। আব্বা কি করছে মনে আছে? খাঁটি সোনা কিন্তু বাজারে চলে। আজকের পর থেকে সত্য ভুলে যায়, খালি মিথ্যা কইতে। আর যদি মিথ্যা কথা কইতে ভুলে যাও না, আমারও ভুলে যাও। থাকলাম আজকে থেকে মিথ্যার উপরে। বিশ্বাস হইতেছে না? না। দেখবা, কও। আমি তোমারে ভালোবাসি না। কি কইলা? তুমি দেখতে বড় সুন্দর না। কি কইলি? তুমি খাটো। আমি খাড়ো, আর তুই কি তাহলে? মানুষকে ইচ্ছা করে সবসময় মিথ্যা কথা কয়। কিছু কিছু সিচুয়েশনে বাধ্য হয়ে মিথ্যা করি। কয়েকদিন আগে জায়গাটা বেচলাম, পার্টি আইলো। তোমার তুই কি একটা সত্য কথা কয়ে দিস, পার্টি টাকাটা লয়ে গেল গা। লসটা তো সবারই। মিথ্যার মধ্যে যে কি আনন্দ আছে না করলে তুই বুঝবি না। এই যে আমি সকাল থেকে রাখতে খালি মিথ্যাই করি। মিথ্যা কইতে না পারলে তো তোমার বিয়েটাও হইব না। জমির দাম জানি কত? 2 লাখ। 2 লাখ না, 3.5 লাখ। 3.5। জমির দাম জানি কত? কোন আগে যদি কয়ে দাও তাহলে তো বুঝাই যাবে মিথ্যা কথা। জমিতে কোনো ভেজাল আছে? নাই। নাইটা পর্যন্ত ঠিক আছে, এরপর এরকম হাবাইতেছো কেন? আমি পারবো না তোমার শিখাইতে, তুমি 1 লাখ শিখা। এই যে খুঁড়ি দেখতেছেন না, যে দক্ষিণের যে ওই যে খুঁড়িটা, এই 800। আমার ওখান থেকে এনে আছে 400, মোট 1200 ভাই। 100% ক্লিয়ার, আপনি নিশ্চিন্তে লইতে পারেন। এই জমিটার মধ্যে কোনো ভেজাল নাই, কোনো ওয়ারিশ নাই, একজনই মালিক। বাইনাটা কইরা ফেলান হাসিম ভাই। দৌড় মিয়া, ভাও কথা বলো। রাগের করে একটা পোলা আছে না, তোমার ইস নাই মানে কি? দালালি ব্যবসা সব জায়গা না। এই বেটা করে কথা কইতে কইছিলাম, কত কষ্ট করে একটা পার্টি আনি সবকিছু নষ্ট করে দাও। থেকে তোমার একটাই মুখ, সত্য কথা ভুলে গিয়া মিথ্যা কথা কইতে। আর যদি মিথ্যা কথা ভুলে যাও না, তাহলে আমার সারা জীবনের জন্য ভুলে যাও। আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করতেছি। কিরে বাপ, এত রাত ঘুমাস না কেন? মা, কেমন সব পড়াই লাগতেছে। কি হয়েছে? মিথ্যা হইতে পারতেছি না, কেমন যেন অপরাধী মনে হইতেছে নিজেরে। আমি পারবো না মা, আমি পারবো না, আমি মিথ্যা করতে পারবো না মা, আমি পারবো না মা। এত রাতের বেলা আমার না ছটফট লাগতেছে, ঘুমাইতে পারতেছি না, অস্থির লাগতেছে, মনে হচ্ছে আমি নিজে হারাই ফেলতেছি। আমি এই বাটপারি, এই মিথ্যা কথা কওয়া, মানুষের ঠকানো, এগুলো আমায় দিয়ে হবো না। নতুন নতুন তো এই জন্য তোমার কাছে এরকম লাগবে। কয়দিন পর সব ঠিক হয়ে যাবো। তুমি এখন বাসায় যাই ঘুমাও। আমার একটু জড়াই ধরো বা। সবকিছু ঠিক হয়ে যাবে।
সকালবেলা আমার ঘরে আম গাছের নিচে বসে বসে কি উদ্দেশ্য? জীবন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আইছি। তোমার সাথে কথা বলাই তো বিরক্ত। তোমার বললাম একটু মিথ্যা কথা বল। আপনাদের তালে পইরা আমি অনেক বেতাল হয়ে গেছি। এই সমাজের সাথে তাল মিলান আর সমাজের টুকটাক মিথ্যা কথা বলা এটা কোনো দোষের কিছু না। আমি আমার মুক্তি দিতে চাই, যেখানে সত্য নাই, সততা নাই, সেই জায়গায় আমি আর নিজের বন্দি করে রাখতে পারতেছি না। মুক্তি দিতে চাই। সত্য নিয়ে থাকবা। কি হয়েছে তোমার? কোন সমস্যা? সমস্যার সমাধান করতে আইছি। বলি আমি তোমার অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। তোমার নিয়ে আমি স্বপ্ন দেখি সারা জীবন এক লগে থাকা। তুমি এসব কথা এখন আমারে কইতেছো কেন? তুলে বাঁচতে চাই। আমি মিথ্যার রাজত্বে রাজা হইতে চাই না, আমি সত্যের পথে ফকির হয়ে থাকতে চাই। তোমার বাইরে ফেলাইতেছে ভিতর দিয়া না, আমার যন্ত্রণা হইতেছে না। দেখো ভালোবাসা কিন্তু জীবনের একটা অংশ, তুলে পারতেছি না। আমি তো তোমার সাথে নিয়ে বাঁচতে চাই। তুলে মুক্তি চাই, আমি এমনি পারতেছি না। এমনি যদি যাইতে চাই প্রতিদিন মরবো আমি, এই মরা আমি নিতে পারতেছি না। ভাগ্যে আমরা ছিলাম না, এটাই মানতে হবে। তুলি মাফ করে দাও। কাকা, এই যে আপনার মাইয়া, আজকে থেকে ওর কোনো দায়ভার দায়িত্ব কোনো কিছুই আমার নাই। জায়গা তুলির আজকে বিয়ে আমার। ভালো জামাই পাইছে তোমার। জামাই বিদেশ থেকে, বিয়ের পরে নাকি বিদেশ নিয়ে যাবে। আফা তোমার অনেক সুন্দর লাগতেছে। তুই যা। আচ্ছা আব্বা, আমার সুন্দর লাগতেছে না? খুব সুন্দর লাগতেছে, একেবারে রাজরানীর কথা। এটা কি? ভাবছিলাম কবুল করার আগে খাইনি বিষ। বিষ? তারপরে চিন্তা করবো আমি যদি আগে চলে যাই তোমার আব্বারে কেড়ে দেখবো। আমার আব্বারে তো দেখার মতো কেউ নাই। তুমি জানো আব্বা, আমি তোমার অনেক ভালোবাসি। খাইতে পারি না আব্বা, খাইতে পারি না। আপনারা ভাবিসা দরকার যেহেতু আমার তো আসতে হবে। কে আমার এই আদরের কন্যা আপনার কাছে নিয়ে আসলাম। কিন্তু আমি তো আপনার বিচার মানতে পারবো না, আমি তো আপনার বিচারে হারিয়ে গেছি। বাবাজি, আমার ভিতরে একটু ভেজাল আছিল তো, তাই খাদ্য মেশানোর পাত্র খুঁজতেছিলাম। ভাবিসা আমার কলেজের টুকরাটা আপনার কাছে দিয়ে গেলাম। বাবাজি আর একটু যত্নে রেখো কলেজের টুক। মাথায় তুলে রাখি। যাও মা। কথা